নমস্কার বন্ধুরা, গার্গির রান্নাঘরে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমার আজকের রেসিপি শিকাঞ্জি মশলা এবং সেই মশলা দিয়ে তৈরি মশলা লেমনেড ও মশলা সোডা। গরমে এই মশলা একবার বেশি করে তৈরি করে রাখলে পুরো গরমটাই এটাকে স্টোর করে রাখতে পারবেন এবং যখনই ইচ্ছা হবে তখনই মশলা সোডা অথবা মশলা লেমনেড তৈরি করে নিতে পারবেন। এছাড়াও গরমে যে কোনো শরবতে এই মশলার ফ্লেভার খুবই ভালো লাগে। তাহলে আসুন আজকের রেসিপি শুরু করা যাক। শিকাঞ্জি মশলা তৈরির জন্য প্রথমেই গ্যাসে একটা প্যান বসিয়ে তাতে দিচ্ছি 1 টেবিল চামচ জিরে। এটাকে লো ফ্লেমে ভালো করে রোস্ট করে নেব। তবে দই বড়া বা পাপড়ি চাটের জন্য জিরে যতটা ব্রাউন করে রোস্ট করি এক্ষেত্রে ততটাও ব্রাউন করব না। এটার ময়েশ্চার চলে গিয়ে জাস্ট হালকা রং চেঞ্জ হলেই হবে। গরমে লেবুর শরবত সহ বিভিন্ন শরবতে রোস্টেড জিরের গুঁড়োর ফ্লেভার ভীষণই সুন্দর লাগে। এই যে দেখুন জিরের রং হালকা চেঞ্জ হয়ে এসেছে। এর থেকে বেশি ভাজবো না। এখন গ্যাসের ফ্লেম বন্ধ করে এটাকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিচ্ছি আরও 1 টেবিল চামচ জিরে। এরকম কাঁচা ও রোস্টেড জিরে মিশিয়ে মশলা তৈরি করলে একটা ইউনিক ফ্লেভার তৈরি হয়, যেটা শরবতে খেতে খুবই ভালো লাগে। এছাড়া এতে 2 রকমের জিরেরই পুষ্টিগুণ পাওয়া যায়। এবার দিচ্ছি 1 টেবিল চামচের মতো বিট নুন, 1/2 টেবিল চামচ সাধারণ নুন, 1 টেবিল চামচ গোটা গোলমরিচ আর দিচ্ছি 1/2 চা চামচ আদা গুঁড়ো। এই সমস্ত জিনিসগুলোই গরমে শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে, তাই শরবতে বা শিকাঞ্জি মশলায় এই উপকরণগুলো ব্যবহার করা হয়। আপনারা চাইলে এর মধ্যে 2-1টা এলাচও দিয়ে দিতে পারেন। আমার শরবতে এলাচের ফ্লেভার খুব একটা ভালো লাগে না বলে আমি দিলাম না। এখন এগুলোকে একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি এবং এর একটা মিহি পাউডার তৈরি করে নেব। এরকম পাউডার তৈরি করার সময় নুন দিয়ে করলে একদম ফাইন পাউডার তৈরি হবে। দেখুন একদম ফাইন পাউডার তৈরি করে নিয়েছি। তৈরি হয়ে গেল শিকাঞ্জি মশলা। একবার তৈরি করলে এটাকে এয়ারটাইট কন্টেনারে করে অনেক দিন অবধি স্টোর করে রাখা যায়। তাহলে একবার বেশি করে বানিয়ে নিলেই গরমে যখনই শিকাঞ্জি বা মশলা লেমনেড খেতে ইচ্ছে করবে তখনই খুব সহজেই বানিয়ে নেওয়া যাবে। তাহলে চলুন এবার দেখে নিই এই মশলা ব্যবহার করে খুব সহজেই কিভাবে শিকাঞ্জি ও মশলা সোডা তৈরি করে নিচ্ছি। প্রথমে শিকাঞ্জি বা মশলা লেমনেড তৈরির জন্য একটা গ্লাসে নিচ্ছি 6-7টা পুদিনা পাতা। একটা মাটলার দিয়ে এগুলোকে হালকা থেতো করে নিচ্ছি। তবে মাটলার না থাকলে হামনদিস্তা দিয়েও হালকা থেতো করে নিতে পারেন। তবে খুব বেশি থেতো করলে কিন্তু শরবত তেতো হয়ে যেতে পারে। এখন এর মধ্যে দিচ্ছি অর্ধেক পাতিলেবুর রস, দিচ্ছি 6-7টা আইস কিউব, দিচ্ছি 1 চা চামচ শিকাঞ্জি মশলা। শরবতটা একটু মিষ্টি করার জন্য এর মধ্যে দিচ্ছি স্বাদমতো সুগার সিরাপ। আমি 1/2 কাপ চিনিকে 1/2 কাপ জলের মধ্যে জাস্ট একটু ফুটিয়ে ঠান্ডা করে নিয়েছি। এবার ঠান্ডা জল দিয়ে গ্লাসটাকে ভর্তি করে দিচ্ছি। সবকিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই শরবতটা চিনি ছাড়াও তৈরি করতে পারেন। তৈরি হয়ে গেল আজকের প্রথম শরবত। এবার পুদিনা পাতা ও লেবু স্লাইস সাজিয়ে ঠান্ডা ঠান্ডা সার্ভ করুন এই শিকাঞ্জি বা মশলা লেমনেড বা মশলা লেবুর শরবত। এবার তৈরি করব মশলা সোডা। তার জন্য আরেকটা গ্লাসে দিচ্ছি 6-7টা পুদিনা পাতা। এগুলোকেও হালকা মাডেল করে নেব। এখন এতে দিচ্ছি অর্ধেক পাতিলেবুর রস, 6-7টা আইস কিউব, 1 চা চামচ শিকাঞ্জি মশলা আর দিচ্ছি স্বাদমতো সুগার সিরাপ। এবার চিল্ড সোডা দিয়ে গ্লাসটা ভর্তি করে দিচ্ছি। সবকিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্লাসটা একসঙ্গে পুরোটা ভর্তি করলে সোডা পড়ে যেত, তাই একটু কম ভর্তি করেছি।
এবার গ্লাসের বাকি অংশটা সোডা দিয়ে ভর্তি করে দিচ্ছি। মশলা সোডাও তৈরি হয়ে গেল। এটাকেও পুদিনা পাতা ও লেবু স্লাইস দিয়ে সাজিয়ে সার্ভ করুন ও আমাকে কমেন্ট করে জানান আজকের রেসিপিগুলো আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে ভিডিওটি লাইক করুন ও বেশি বেশি করে সকলের সাথে শেয়ার করুন। আর আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইবের লাল বাটনটা প্রেস করে আজই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্ত, আবার ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।